চলে এলাম কক্সবাজার। এখন রাত প্রায় 4টা। অনেক দোকানপাট খোলা আছে, আবার অনেক দোকান বন্ধ। সমুদ্রের দিকে তাকাল শুধু অন্ধকার, কিছুই দেখা যায় না, চারিদিকে অন্ধকার। তো চলেন আমরা একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। কাছে আসলাম, একটু একটু দেখা যায়। তো আমরা ভিডিও করে চলে আসলাম। এখানে একটা আপু পিঠা বিক্রি করতেছে, পিঠা খাওয়ার জন্য। শীতের রাতে দেখি পিঠা কেমন লাগে খেতে। এই যে আমার পাশে আমাদের কলিগ ভাইয়েরা আছে, এই যে আপু পিঠা বানাচ্ছে, আমি পিঠা নিয়ে খাওয়া শুরু করেছি সবার আগেই। তো এই যে আমার পাশে যারা দেখতেছেন আমার কলিগ ভাই, এই যে আপু পিঠা বানাচ্ছে, ওনার খুব মিষ্টি হাতে। সব দোকানপাট বন্ধ হয়ে আছে চারিদিকে, আমরা এখানে বসে বসে পিঠা খাচ্ছি। এই আমার এক বড় ভাই দুলাল ভাই, আমরা একসাথে এসেছি অফিসের একটা কাজে। তো একটু সকাল হয়েছে, চারিদিকে একটু ফর্সা হয়ে আসছে। আমরা যাচ্ছি বিচের দিকে ঘুরতে। আসেন দেখি কেমন ঘোরাঘুরি হয়। তো হাঁটাহাঁটি করতেছি, খুবই ঠান্ডা পরিবেশ। এখনো সমুদ্রের পাড়ে মানুষজন এসে সারে নাই, অনেকে হোটেলে হয়তো বা ঘুমিয়ে আছে। অনেক সকাল যেহেতু, অনেকে এসেছে, এসে হাঁটাহাঁটি করতেছে। আমার পিছনে দেখতেছেন যে অনেক মানুষজন এসেছে, অনেকে ঢাকা থেকে এসেছে। যে আমাদের কলিগ ভাই, উনিও হাট ঘুরতেছে, খুব মজা করতেছে, চিল করতেছে। ওনার খুব ভালো লাগতেছে নাকি বলতেছিল। মানে সব মিলিয়ে ঝিলিয়ে আর কি। আমরা একটা অফিসের কাজে এসেছিলাম, তো ভাবলাম একটু ঘুরেই যাই। যদিও আমি আরো কয়েকবার এখানে এসেছি। তো জায়গাটা এত সুন্দর যে দেখলে আসলে মন ভরে যায়, মানে দেখার মতোই খুব জায়গা। সমুদ্রে একটু নেমে গেলাম প্যান্টটা গাছিয়ে। ও, খুব ঠান্ডা পানি, অনেক ঠান্ডা। যে ঠান্ডা হলেও মজা লাগছে। পায়ের ভিতরে পানি ঢেউগুলি এসে বাড়ি খাচ্ছে। এই যে দুলাল ভাই আবার এসেছে, খুব ভালো লাগতেছে নাকি ওনার, বলতেছিল ওয়াও, সেই মজা। তো খুবই সুন্দর জায়গা, আপনারা আসবেন কক্সবাজার। আসলে মনটা ভালো হয়ে যাবে আপনাদের। মানে এখানে খুবই ভালো লাগে, ফ্যামিলি দিয়ে আসলে ঘুরতে খুবই আনন্দ করা যায়। সমুদ্রে এখনো মানুষজন নামে নাই, আমি একাই নেমেছি। মানে ঠান্ডা পানি হয়তো বা একটু পরে এসে নামবে। যে দুলাল ভাই নামছে, উনি আমার সাথে সাথে একটু পানিতে আনন্দ করতেছে। সো এলাম ঘুরতে, ভাল লাগতেছে। আবার সানগ্লাসটা পরে নেমে পড়লাম ভিডিও করতে। হঠাৎ করে সমুদ্রের পাড়ে দেখি একটা কিরকম একটা মাছটা আমি চিনি না, এটার নামও জানি না। তো ধরলাম, আমি অনেক ছুঁয়ে দেখলাম, ভয় লাগতেছে যে কি করবো আসলে। তো আমি মাছটা অনেক